আমি ভাবতেই পারি না একটা মেয়ের আত্মসম্মান, একটা মেয়ের ইজ্জত কিভাবে 30 টাকার ফুচকার কাছে বিক্রি হয়, কিভাবে একটা 10 টাকার গোলাপ ফুলের কাছে বিক্রি হয়। আপনি চিন্তা করতে পারবেন না কত শত মেয়ে আজকে তাদের ইজ্জত তাদের বিলিয়ে দিচ্ছে শুধুমাত্র একটি ফুলের কাছে, ফুচকার কাছে আর চটপটির কাছে। আপনি কইবেন যে আমি অতদূর গেলাম না, ছোট বিষয় বললাম। 30 টাকার ফুচকার কাছে, 10 টাকার গোলাপ ফুলের কাছে মেয়েরা তাদের ইজ্জত বিলিয়ে দিচ্ছে। ছেলেটা ভোলা ভালা করে ওই মেয়েটারে বোকা বানিয়ে 30 টাকার ফুচকা 10 টাকার ফুল দিয়ে বলছে ভালোবাসি। আপনি মেয়ে কিভাবে পারলেন মাত্র 30 টাকার বিনিময়ে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ সতীত্ব সেটা আপনি এক ছেলেকে বিলিয়ে দিলেন। তারপরে যখন আপনি দুইজন রুম ডেট করে যখন রেপ কেস করে দিচ্ছেন, যখন ছেলে আপনাকে চাচ্ছে না, আপনি যখন মামলা করতেছেন, তখন আপনার লজ্জা করে না? আমার যদি ক্ষমতা থাকতো যে মামলা করতে আসবে সেই মেয়েকে আগে আমি গাছের সাথে টাঙ্গায়া ব্রাশ ফায়ার করতাম, তারপরে ছেলের বিচার হইতো। দুজন সমান অপরাধী। যে আপনি ছেলে আপনি মেয়ে দুইজন আপনারা নিজের সমঝোতায় নিজের বুঝ পরামর্শে রুম ডেট করার পর যখন রেপ কেস করতে আসেন একটা সময় পর, তখন আপনাদের কি লজ্জায় বাঁধে না? আপনাদের কি বিবেক কাজ করে না যে আমি যখন ওই 10 টাকার গোলাপ ফুলের কাছে হেরে গেছিলাম, নিজের ইজ্জত বিলিয়ে দিছিলাম, তখন স্মরণ ছিল না? আগে তো মেয়ে আগে অপরাধী, মেয়ে জেনাকারী, মেয়ের আগে শাস্তি দেওয়া উচিত, পরে ছেলের বিচার হবে।